ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো খুবই পাওয়ারফুল একটি মনো অ্যাম্পলিফায়ার। এবং এই ধরনের অ্যাম্পলিফায়ার কিন্তু সাধারণত গাড়িতে ব্যবহার করা হয় বেজের জন্য, বাট আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের স্পিকার এবং টুইটার ব্যবহার করে যে কোনো কন্ডিশনে বা যে কোনো স্পিকারের মাধ্যমেও ব্যবহার করতে পারেন। সো খুবই হেভি একটা অ্যাম্পলিফায়ার, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সো আমার হাতে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হলো PA80D। এখানে দেখতে পাচ্ছেন PMPও দেওয়া আছে 1000 ওয়াট, বাট এটা কিন্তু কোনো 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার না। সো এটা আসলে কত ওয়াট এটা আমরা এই ভিডিওর শেষের দিকে জানবো। সো অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু টপ ক্লাসের। এটা কিন্তু কোনো বাংলা অ্যাম্পলিফায়ার না, এগুলো একদম চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে। আর এই ধরনের অ্যাম্পলিফায়ার কিন্তু আপনারা বাংলাদেশের কোনো লোকাল মার্কেটে খুঁজে পাবেন না। সো চলুন প্রথমে দেখে নিই অ্যাম্পলিফায়ারটাতে কি আছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 25 অ্যাম্পিয়ারের একটা ফিউজ দেওয়া আছে। দেন এখানে আসলে 12 ভোল্ট REM এবং গ্রাউন্ডের কানেকশন দেওয়া আছে। সো এখানে 12 ভোল্ট দেখে বুঝতে পারছেন যে এই অ্যাম্পলিফায়ারটি কিন্তু এক্স্যাক্টলি 12 ভোল্টে চলে, বাট ম্যাক্সিমাম ভোল্টেজ আপনারা এখানে 14.5 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ দিতে পারেন। বাট এই অ্যাম্পলিফায়ারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাম্পিয়ার লাগবে। কোনো 5 এম্পিয়ার বা 10 এম্পিয়ারের কোনো ব্যাটারি বা SMS দিয়ে কিন্তু আপনি এই অ্যাম্পলিফায়ারটি চালাতে পারবেন না। এই অ্যাম্পলিফায়ার থেকে ভালো মতো সাউন্ড পেতে হলে আপনার মিনিমাম 12 ভোল্ট 30 এম্পিয়ারের একটা SMS দরকার হবে। দেন এর পাশেই দেখতে পাচ্ছেন অডিও ইনপুট নামে দুইটা RCA কানেক্টর দেওয়া আছে। সো এখানে আমাদের অডিও সিগন্যাল ইনপুট দিতে হবে এরকম কেবলের মাধ্যমে। দেন দেখতে পাচ্ছেন ভলিউম লেভেলের একটা পটেনশিওমিটার দেওয়া আছে, এটার মাধ্যমে আমরা এটার ভলিউম কমাতে এবং বাড়াতে পারবো। দেন এখানে দেখতে পাচ্ছেন LPF নামে আর একটা পটেনশিওমিটার দেওয়া আছে। সো এটা হলো আমাদের বেজের ফ্রিকোয়েন্সি। সো এটা আপনি যত কমিয়ে রাখবেন তত পাঞ্চি বেস পাবেন, এবং এটা যত বাড়াবেন তত লাউড বেস পাবেন। বাট আমার সাজেশন থাকবে এটা যদি আপনি মিডিলে রাখেন সেক্ষেত্রে কিন্তু লো বেস এবং লাউড বেস দুটি একসাথে পাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন নামে একটা সুইচ আছে, আর এটা কিন্তু এখানের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখানে দেখতে পাচ্ছেন দুইটা মোড আছে, একটা হলো LPF এবং আরেকটি হলো ফুল। সো যখন এটা LPF মোডে থাকবে তখন কিন্তু এই অ্যাম্পলিফায়ার দিয়ে শুধুমাত্র বেস বের হবে, বাট যখন এটা ফুলে দিয়ে রাখবে তখন কিন্তু এই অ্যাম্পলিফায়ার থেকে আপনি ভোকাল, মিড, ট্রিবল সব ধরনের ফ্রিকোয়েন্সি পাবেন। মানে আপনি যে কোনো ধরনের স্পিকার এবং টুইটার ব্যবহার করতে পারবেন। দেন যদি আমরা পিছন দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব কিছু একদম হেভি কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। সো এই অ্যাম্পলিফায়ারে কিন্তু টোটাল 3টা সেকশন আছে। সো উপরের এই সেকশনটা কিন্তু পুরোপুরি একটা প্রিঅ্যাম্প সেকশন। সো এখানে আসলে লো পাস ফিল্টার এবং গেইন বুস্টার এরকম সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া আছে। দেন এইখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই সেকশনটা হলো পুরোপুরি একটা ইনভার্টার সেকশন, এবং এখানে কিন্তু 12 ভোল্টকে কনভার্ট করে 3535 ভোল্টে কনভার্ট করা হয়। এবং এই 3535 ভোল্টে কিন্তু আসলে আমাদের অ্যাম্পলিফায়ার চলে। আমরা যে 12 ভোল্ট ইনপুট দেই ওই 12 ভোল্টে কিন্তু আসলে এত হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার চলে না। দেন পাওয়ার সেকশনের এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা হাই স্পিডের মসফেট দেওয়া আছে, এবং এই পাশে আলট্রা ফাস্ট রিকভারি ডায়োড দেওয়া আছে টোটাল দুইটা। দেন এখানে যে বড় আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটা হলো একটা PWM আইসি, মানে এইখানে যে মসফেট দুইটা ব্যবহার করা হয়েছে এই দুইটা মসফেটকে ড্রাইভ করে টোটাল এই আইসিটা। দেন এখানে অ্যাম্পলিফায়ারের সেকশনটা দেখতে পাচ্ছেন একদমই হাই কোয়ালিটির, সবগুলো কম্পোনেন্টই খুব ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে, এবং অ্যাম্পলিফায়ারের ডিজাইনটাও কিন্তু একদম অসাধারণ। এবং এখানে টোটাল 4টা ট্রানজিস্টর দেওয়া আছে, এগুলো হলো আমার মোস্ট ফেভারিট ট্রানজিস্টর A1941 এবং C5198। সো যদি কানেকশনের কথা বলি সেক্ষেত্রে আপনারা পাওয়ার এবং অডিও ইনপুটের কানেকশন তো দেখেছেন। এবার স্পিকার আউটপুটের কানেকশন আমাদের নিতে হবে এইখানে যে দুইটা পিন আছে এই দুইটা পিন থেকে। সো চলুন এবার সাউন্ড টেস্টের পর্যায়ে যাই। এখানে আমি যে SMPSটা ব্যবহার করছি এটা হলো 12 ভোল্ট 30 এম্পিয়ারের একটা SMS। দেন অ্যাম্পলিফায়ারে পাওয়ার ইনপুট করার জন্য কিন্তু অনেক হেভি কোয়ালিটি এবং অনেক মোটা তার ব্যবহার করতে হবে। স্পিকার হিসেবে এখানে আমি বসম্যানের 8 ওহমের 100 ওয়াটের টোটাল দুইটা স্পিকার ব্যবহার করছি। সো এখানে কিন্তু টোটাল 4 ওহম 200 ওয়াটের লোড আছে। সো চলুন সব ধরনের কানেকশন কমপ্লিট করে ফেলি এবং সাউন্ড টেস্ট করি।
ওয়েল, অ্যাম্পলিফায়ারের পাওয়ারের কথা আসলে কি বলবো, এটার ভলিউম আমি অর্ধেকের উপরে দিতেই পারলাম না পুরো ফুল সাউন্ড টেস্ট ভিডিওতে। সো সেক্ষেত্রেই কিন্তু স্পিকারের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সো এক কথায় বলতে গেলে প্রচুর পরিমাণে পাওয়ার এই অ্যাম্পলিফায়ারটায়। সো আপনারা যারা পায়োনিয়ার অথবা JBL এর অরিজিনাল 12 ইঞ্চি সাবউফার ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা অ্যাম্পলিফায়ার এইটা, কারণ এটা মোনো এবং লো পাস ফিল্টার বিল্ট ইন দেওয়া আছে এবং 12 ভোল্টে চলে। সো কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। আর যদি এই অ্যাম্পলিফায়ারটার খারাপ দিকের কথা বলি সেক্ষেত্রে বলতে হবে এই অ্যাম্পলিফায়ারটা কিছুটা হিট হয়, বাট হিটিংয়ের কারণে আসলে এই অ্যাম্পলিফায়ারটা নষ্ট হয়ে যাবে না, কারণ এই অ্যাম্পলিফায়ারটাতে যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু একদমই অরিজিনাল ট্রানজিস্টর। ওয়েল, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু এই PA60 অ্যাম্পলিফায়ারের সাথে আমরা কম্পেয়ার করব এই PA80D অ্যাম্পলিফায়ারটা এবং বলবো কাদের জন্য আসলে কোনটা বেস্ট। ওয়েল, যদি আপনি এই PA80D অ্যাম্পলিফায়ারটা 2 ohm ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সাউন্ড কখনোই ফুল দিবেন না, অর্ধেক বা তার একটু বেশি দিয়ে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাম্পলিফায়ার এবং স্পিকার দুটিই কিন্তু সেফ থাকবে। সো এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে কিন্তু আপনারা 10 ইঞ্চি দুইটা স্পিকার বা সাবউফার চালাতে পারেন এবং 3 ইঞ্চি ভয়েস কয়েলের 12 ইঞ্চি দুইটা স্পিকার এবং দুইটা টুইটার খুব ভালো মতো চালাতে পারেন। বা যদি আপনি সাবউফার ইউজ করেন সেক্ষেত্রে একটা পায়োনিয়ার অথবা একটা JBL এর অরিজিনাল সাবউফার ব্যবহার করতে পারেন। সো এক কথায় বলতে গেলে অ্যাম্পলিফায়ারটা কিন্তু খুবই ভালো এবং প্রচুর পাওয়ারফুল। আপনাদের যাদের এই অ্যাম্পলিফায়ারটা দরকার আছে তারা দারাজ থেকে কিনতে পারেন। এটা কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।